সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিএনপিতে যোগ দিলেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুরু এবং তিনি পটুয়াখালী ৩ আসন থেকে বিএনপির হয়ে নির্বাচন করবেন। কিন্তু তিনি কয়েকদিন আগেও হুঙ্কার ঝুঙ্কার দিয়েছিলেন তিনি ৩০০ আসনেই প্রার্থী দিবেন। তার এই হুঙ্কার কিংবা বাঘের গর্জনের অবশেষে অধপতন হলো। তিনি মাত্র ২টা আসন পেয়েছেন বিএনপির হয়ে নির্বাচন করার কারণে। আরেকটা হলো গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, তিনি সম্ভবত ঝিনাইদহ ৪ আসন থেকে নির্বাচন করবেন। ঝিনাইদহ ৪ আসনে এই যে রাশেদ খান নির্বাচন করবেন, এ নিয়ে বিএনপির ভিতরে দেখা দিয়েছে অসন্তোষ, যেহেতু তিনি সেখানে একদম অপরিচিত একজন ব্যক্তি। দর্শক, এই যে নুরুল হক নুরু সাহেব বিএনপিতে যোগ দিলেন, এই বিষয়টাকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন আমাদেরকে কমেন্টে লিখে জানাতে পারেন। আর শুধু এই গণ অধিকার পরিষদের কথাই আমি বলবো না, বাংলাদেশের অনেক বড় বড় দলও আমি দেখেছি যারা আগামীতে নির্বাচন করার কথা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার একটা আলটিমেটাম দিয়েছিলেন, তারাও দেখলাম তাদের দল বিলুপ্ত করে দিয়ে তারা বিএনপিতে যোগদান করে একটা আসন পেয়েছেন। এরকম অনেক দলই আছেন, তাদের নামটা আমি আর নাই বলি। আসলে এই হলো রাজনীতিক প্রেক্ষাপট। আসলে রাজনীতি কখন যে কিভাবে কোন দিকে মন নেবে সেটা আপনি বলতে পারবেন না। এটা হলো গোল বলের খেলার মতো। রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। আসলে বিএনপি বিশাল একটি দল। যে দলগুলো নির্বাচন করত, তারা আদৌ কি নিজেরা নির্বাচন করে জয়লাভ করতে পারতো, এই প্রশ্নটা কিন্তু থেকে যায়। তারা সেই হিসাব করেই কিন্তু বিএনপির সাথে যোগদান করেছে। বিএনপি বড় একটি দল, তাদের ভোট ব্যাংক রয়েছে। যেই ভোট ব্যাংকগুলোকে দখল করার জন্য বিএনপি ছাড়া অন্য দলগুলোর কিন্তু পক্ষে মোটেই সম্ভব নয়। সেই বিষয়টাই হয়তো নুরুল হক নুরু কিংবা আরও যে দলগুলো আছে তারা বুঝতে পেরেছেন, বুঝতে পেরে বিএনপির সাথে নির্বাচন করতেছেন। আগামীতে হয়তো তারা কি জয়লাভ করতে পারবেন কি না সেটাও দেখার বিষয়, কারণ আগামীতে নির্বাচনটা কিন্তু কঠিন এবং জটিল একটা নির্বাচন হবে। ভোটের মাঠে আপনি কোনো রকমের চালাকি করতে পারবেন না, বুঝতেই পারবেন না যে ভোটাররা কোন দিকে পাস দেবে। আগামী নির্বাচনে বেশিরভাগই ইয়াং তরুণ ভোটার, তারা কোন দিকে ভোট দিবেন, তারা কি জামাতে ভোট দিবেন নাকি বিএনপিতে ভোট দিবেন, এই সমীকরণ কিন্তু আপনি মেলাতে পারবেন না। কারণ আগামী নির্বাচনে ভোটের সমীকরণটা হবে কিন্তু জটিল এবং কঠিন। কেন? কারণ দীর্ঘদিন বাংলাদেশে একটা ভালো নির্বাচন আমরা দেখিনি, কিন্তু মানুষ দীর্ঘদিন পরে যেহেতু একটা ভালো নির্বাচনের আশা প্রত্যাশা করতেছেন, সেখানে যদি একটা সুষ্ঠু ভোট হয়, সেখানে ভোটাররা যে কাদের দিকে ঝুঁকবেন সেটা কিন্তু এখন দেখার বিষয়। যাক দর্শক, এই যে নুরুল হক নুরু সাহেব গণ অধিকার পরিষদ সেরে বিএনপিতে আসছেন, এই বিষয়টা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা দেখা দিয়েছে, কিংবা অনেকে এটা নিয়ে নেগেটিভ পজিটিভ চিন্তাভাবনা করছেন। বিষয়টা আপনি কীভাবে দেখছেন আমাদেরকে কমেন্টে লিখে জানাতে পারেন। আমি আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।